ওপেন করেন। আমাদের ডে হচ্ছে 20। ডে 20 এখানে একটা HTML ফোল্ডার ক্রিয়েট করেন। HTML একটা ফাইল নেন। আচ্ছা আমরা দেখবো বডি স্টাফ দিয়ে কিভাবে মানে ইনপুট এলিমেন্ট ফর্ম ক্রিয়েট করা যায় এটা দেখবো। বডি স্টাফ ফর্ম এখানে দিবেন, টাইটেলে দিবেন বডি স্টাফ ফর্ম। আমরা বডি স্টাফ করতে, বডি স্টাফের জন্য আমাদের বডি স্টাফ কি লাগবে না, CSS ফন্ট জেস। CSS ফন্ট জেস এই তিনটা কপি করেন। বডি স্টাফের তিনটা ফাইল আছে না, এই তিনটা কপি করে ডে 20 এর ভিতরে, ডে 20 এর ভিতরে পাবলিক যে আছে পাবলিক ডট এইচটিএমএল এটার ভিতরে কপি। তো এই ফাইলগুলো আছে এখানে, এখান দিয়ে শুধু করবেন এই যে CSS ফন্ট জেস তিনটা মার্ক করে কপি করে ওই ফোল্ডারের ভিতরে রেখে দেন। অথবা আপনার ওই ভিতরে ঢুকে দিতে পারেন, একভাবে করলে হয়েছে। এটা আমাদের লিংক করতে হবে বুটস্ট্র্যাপের যে CSS আছে। লিংক করার জন্য আমাদের লিংক করতে হয় কোনটা, বুটস্ট্র্যাপ min.css। আর আমাদের একটা জেএস লাগে, জেএসটা এই যে জেএস ফোল্ডারের ভিতরে আছে আমাদের যে কোয়েরি আছে, আরেকটা আছে আমাদের বুটস্ট্র্যাপ min.css, বুটস্ট্র্যাপ min.js। এটুকু সবাই রেডি করেন, এই এনভায়রনমেন্ট রেডি করেন, এর ভিতরে কোডিং করতে হবে। আজকে আমরা দেখো বডি স্টাফ ফর্ম। বডি স্টাফ ফর্মের জন্য ইউজারের কাছ থেকে যে ইনপুট নেওয়া হয় HTML, এটা কয় ধরনের আছে এটা দেখাইছিলাম আগে। কয় ধরনের ইনপুট এলিমেন্ট আছে, ইনপুট আছে, তারপর সিলেক্ট আছে না, কান্ট্রির জন্য দেখাইছিলাম। আর কি আছে, একটা হচ্ছে টেক্সট এরিয়া। ইউজারের কাছে ইনপুট নেওয়া যায় এরকম ফর্ম ক্রিয়েট করার জন্য এলিমেন্ট হচ্ছে ইনপুট, তারপর আছে সিলেক্ট টেক্সট এরিয়া, আমার একটা আছে সিলেক্ট। আর কি আছে, না এটা বোঝার জন্য কমেন্ট করে রাখবো, লিখে রাখেন বুঝতে পারবেন পরে। আর কি আছে, এই যে রেডিও, তারপর শুধু এই তিনটাই কিন্তু বডি স্টাফ এলিমেন্ট, এই তিনটা বাদে আর কোনো কিছুতে ইনপুট নেওয়া যায় না, মানে ইনপুট বক্স এই তিনটাই। আরো যা আছে রেডিও, তারপর চেক বক্স,
আর আদার্স আছে, এগুলাতে কিন্তু এই দেখেন টাইপ, এগুলা কোনো কিন্তু ইম্পোর্টেরই না। এই যে দেখেন এই যে টাইপ বাটন আছে, চেক বক্স, কালার, ডেট, ডেট টাইম, ডেডলাইন, লোকাল, ইমেল আছে, ফাইল, হিডেন, ইমেজ, মান্থ, নাম্বার আছে, পাসওয়ার্ড আছে, রেডিও আছে, রেঞ্জ আছে, রিসেট, সার্চ, সাবমিট, টেল, টেক্সট, টাইম, ইউআরএল, উইক। এগুলা কিন্তু ইনপুট নেওয়ার জন্য না, এলিমেন্ট না, এগুলা হচ্ছে টাইপ অথবা ভ্যালু বলতে পারেন। কেউ যদি কোশ্চেন করে তাহলে বলবেন যে মানে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য, ইনপুট যে বক্স আছে এই বক্স নেওয়ার জন্য কয় ধরনের এরিয়া আছে, এলিমেন্ট আছে, তাহলে বলবেন 3 ধরনের। একটা হচ্ছে ইনপুট, টেক্সট এরিয়া, আর একটা হচ্ছে সিলেক্ট। আর আদার্স যেগুলো আছে ওগুলো হচ্ছে টাইপ অথবা ভ্যালু। কেউ বলে রেডিও তো হয় অথবা চেক বক্স হয়, ওগুলো হচ্ছে ভ্যালু অথবা টাইপ। এই তিনটাতে সবসময় ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হয়। আমরা যে ফর্ম ক্রিয়েট করবো, ফর্মের মধ্যে একটা ভ্যালু হবে না, ভ্যালু মধ্যে আমি যদি কোনো ফার্স্ট নেম দেই, নেমটা যখন দিব তখন এটা সার্ভারে যাবে, অর্থাৎ ইউজারের সাথে যে আমার ক্লায়েন্ট আর অ্যাডমিন আছে তার সাথে হবে, কমিউনিকেশন হবে। তাহলে এটা কমেন্ট করে রাখি। আর বুটস্ট্র্যাপ দেয়া একটা ফর্ম আছে, ওই ফর্ম দেয় বুটস্ট্র্যাপ ক্লাস আছে ফর্ম কন্ট্রোল, ওইটা দিয়ে মানে বুটস্ট্র্যাপের যে ফর্ম গুলো আছে এগুলা ক্রিয়েট করা হয়। তাহলে আমার ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার এলিমেন্ট হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট হচ্ছে কয়টা, 3টা, ইনপুট, টেক্সট এরিয়া, আর একটা হচ্ছে সিলেক্ট। এখন আসেন ফর্ম ক্রিয়েট করবো। আর বুটস্ট্র্যাপ ফর্ম 3 ধরনের, টোটাল 3 ধরনের ফর্ম ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে ভার্টিক্যাল, হরিজন্টাল, আর একটা হচ্ছে ইনলাইন। সাপোজ ধরেন এখানে ভার্টিক্যাল, এটা একটা জিমেল এর ফর্ম, এটা হচ্ছে ভার্টিক্যাল ফর্ম। ভার্টিক্যাল অর্থ কি, ভার্টিক্যাল হচ্ছে লম্বা হবে, দেখেন এগুলো সবগুলো লম্বা হবে না, একটা নিচে আর একটা আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল ফর্ম। আর একটা আছে আর দুইটা আছে হরিজন্টাল, আর একটা হচ্ছে ইনলাইন। 3 ধরনের টোটাল ফর্ম ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে ভার্টিক্যাল, হরিজন্টাল, আর একটা হচ্ছে ইনলাইন। এই দেখেন হরিজন্টাল হচ্ছে এটা ফেসবুকের, সাপোজ হরিজন্টাল কি সমতল ভাবে, এটা পাশাপাশি থাকবে, থাকবে সমতল ভাবে থাকবে, যে একটা পর একটা। দেন ফার্স্ট নেম, তারপরে বক্স, লাস্ট নেম, বক্স। যদি ফার্স্ট নেমের নিচে বক্স থাকতো তাহলে ওইটা হয়তো লম্বা হবে, মানে ভার্টিক্যাল। এইটুকু হচ্ছে হরিজন্টাল, এইটুকু টোটাল। আরেকটা হচ্ছে ইনলাইন, এই যে ইনলাইন অর্থ কি সরল রৈখিক, মানে সরল ভাবে যেটা আছে পাশাপাশি যেটা থাকবে, একটা আবার একটা সিরিয়াল ভাবে আসবে। তাহলে আমার বুটস্ট্র্যাপে 3 ধরনের ফর্ম ক্রিয়েট করা, একটা হচ্ছে ভার্টিক্যাল, হরিজন্টাল, আর একটা হচ্ছে ইনলাইন। প্রথমে আমার জিমেল এর ফর্মটা আছে, এটা দেখবো। তাহলে এখানে আসেন, একটা ডিপ নেন, ডিপে ক্লাস কল করেন, সেম আগের ভাবেই, আগে যেভাবে আমরা জিনিসগুলো দেখছি এভাবে। কন্টেনার, কন্টেনারের ভিতর নিতে হয় কি রো, কন্টেনারের ভিতর নিতে হয় রো, আর রো এর ভিতর কি থাকে কলাম। শুধু একটা ভালোভাবে দেখবেন, আর গুলা অটোমেটিক হয়ে যাবে। রো এর ভিতরে থাকে কলাম, কল এমডি দিলাম, দেখেন কল এমডি, আমি কলাম লার্জ দিলে হবে। এগুলা যখন ইউজ করবেন, যেমন কলাম LG6, আবার ইউজ করবেন কলাম MD6, কলাম SM6, কলাম XS6, সবগুলা ইউজ করবেন। যখন আপনি যে ডিভাইস নেবেন ওই ডিভাইস অনুযায়ী সে মানে ওই অনুযায়ী ম্যাচ হয়ে ওপেন হবে। এগুলা কিন্তু সবগুলা ইউজ করতে হবে, একদিন দেখিয়ে দেবে যখন ফুল প্রজেক্ট হবে। ফর্মটা আছে কিভাবে, এটা আছে না ফুল উইডথটা কিন্তু হয় নাই, আমি 6 নিতে পারি এখানে,
কল md6 নাম। এটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট। এটার ভিতরে আমি কি করব, আমার বুটস্ট্র্যাপের যে ফর্ম আছে এটা ক্রিয়েট করব। বুটস্ট্র্যাপ ফর্ম প্রথমে একটা হেডিং দেই। আমি কি করতেছি, বুটস্ট্র্যাপ ফর্ম। বুটস্ট্র্যাপ কি আমি ভার্টিক্যাল করব। এখন ভার্টিক্যাল হচ্ছে লম্বা ভাবে, মানে লম্বা লম্বা ভাবে যে ই হয় ফর্ম ক্রিয়েট হয় ওইটা। যেমন জিমেল এর যে এটা আছে ওইটা দেখবেন ফর্মটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে দেব বুটস্ট্র্যাপ ভার্টিক্যাল ফর্ম। এখানে আছে বুটস্ট্র্যাপ ভার্টিক্যাল ফর্ম। এটুকু আসার কারণ হচ্ছে আমি কল md6 নিছি। আমার যে একটা রো আছে ওইটা হলো অর্ধেক। দেখেন আমার ইনপুট নেওয়ারই হচ্ছে ইনপুট। ফর্ম ক্রিয়েট করার ইউজার থেকে ইনপুট নেওয়ার ই হচ্ছে এলিমেন্ট হচ্ছে ইনপুট। ইনপুট দিলে কি আসে দেখেন, এখানে একটা বক্স আছে শুধু ইনপুট লেখার কারণে। এটাকে যদি সিস্টেম করতে চাই, এখানে আমি বলছি কি বুটস্ট্র্যাপ একটা ক্লাস দেওয়া ফর্ম ক্রিয়েট করা হয়, সেটা হচ্ছে ক্লাস ফর্ম কন্ট্রোল। এখানে ফর্ম কন্ট্রোল এরকম আমার ফর্মেরই হচ্ছে, মানে ইনপুট বক্স হচ্ছে। এটার আগে যদি আমি শুধু দিয়ে দিই ফার্স্ট নেম, ফার্স্ট নেম দেওয়ার কারণে এরকম হয়েছে। দেখতে কিরকম ভালো লাগতেছে না, কিন্তু এভাবে আমরা ফর্ম ক্রিয়েট করবো না, এটা কোনো স্ট্যান্ডার্ড ওয়ে না। মানে বুটস্ট্র্যাপ যারা ক্রিয়েট করছে ওদের একটা স্ট্যান্ডার্ড রুলস আছে, ওইভাবে আমরা ফর্ম ক্রিয়েট করবো। সেজন্য আমার নিতে হবে প্রথমে একটা ডিভ নেন। এখানে শুরু হবে ডিভ, এখানে ক্লোজ হবে। আমার সবকিছু থাকবে একটা ফর্ম গ্রুপের ভিতর, মানে এই যে গ্রুপ করে রাখবে সবকিছু। ফর্ম এই যে গ্রুপ, যে ফর্মটা ক্রিয়েট করবো এটা থাকবে এই গ্রুপের ভিতর। তার আগে একটা লেভেল নেন, লেভেল দিয়ে আমার সবকিছু লেভেল করে রাখবে। এই লেভেলের ভিতর আমি দেব ফার্স্ট নেম। আজ থেকে যত ই করবেন, মানে বুটস্ট্র্যাপের মানে ফর্ম ক্রিয়েট করবেন, ইউজার নেম পাসওয়ার্ড সব এই বুটস্ট্র্যাপ দিয়ে ক্রিয়েট করবেন। হ্যাঁ হ্যাঁ, লেভেল দিয়ে শুরু হবে, লেভেল দিয়ে শুরু হবে আর শেষ হবে এটা থাকবে ইনপুট। কারণ আমার ইনপুট বক্স নিতে হবে, সেজন্য হবে ইনপুট। এটা একটু রান করি, দেন আউটপুট এরকম আছে। এটা কিন্তু হরিজন্টাল হয়েছে, সমতল ভাবে। আমি চাচ্ছি কি ভার্টিক্যাল। এখন আসেন আমার স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে, এখানে কিছুই দেবো ফর ফার্স্ট নেম। ফর ফার্স্ট নেম আরেকটা হচ্ছে এটার ভিতর কি আমার টাইপ দিতে হয় না, কি ধরনের টাইপ করব। সাপোজ ইনপুট ফার্স্ট নেম, একটা নেম তো লিখবো, নেমটা কি হয় টেক্সট হয় অল টাইম।
নেম দিতে হবে, নেম হবে নেম এই যেটা ফার্স্ট নেম, ফার্স্ট ফার্স্ট নেম। দেখেন এখানে কিন্তু ফর দিছি, ফরটা কিন্তু দেখেন এরর আছে এখানে, attribute for level element must refer to form control, এটাকে সে পায় না, এটার জন্য একটা আইডি দিতে হবে। আইডি কি লিখছি আমি, ফার্স্ট নেম। দেখেন এই এররটা কিন্তু চলে গেছে। এইটুকু হওয়ার পর আমি যদি রান করি, দেখেন এরকম আসছে, এখনো কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে হয় না। স্ট্যান্ডার্ড ওয়ে করার জন্য আমার একটাই হচ্ছে, এখানে আসেন ক্লাস কল করেন। কি বলছিলাম, বুটস্ট্র্যাপ ফর্ম ক্রিয়েটের জন্য একটা এলিমেন্ট আছে, এটা হচ্ছে ফর্ম কন্ট্রোল, ওইটা সবসময় ইউজ করতে হবে। ফর্ম, দেখেন ফর্ম কন্ট্রোল, এখন রিপ্লেস দেন। আমি যেভাবে চাচ্ছিলাম এভাবে হচ্ছে। আমার জিমেল এর যে লগইন আছে, মানে ফর্ম আছে, রেজিস্ট্রেশন ফর্ম, সেটা কিন্তু এভাবে ভার্টিক্যাল, মানে লম্বা লম্বি হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট একটা ইনপুট বক্স, এভাবে আমরা আগাবো। এটুকু কমপ্লিট হইলো, এটা হলো আমার ফার্স্ট নেমের জন্য। আর এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে, মানে বুটস্ট্র্যাপ যারা ক্রিয়েট করছে তারা এইভাবেই মানে করতে বলছে সবাইকে। দেখেন আমার একটা ডিপ নিছি, এত কিছু না লিখলে হয়তো, শুধু একটা ইনপুট বক্স আর সামনে একটা ফার্স্ট নেম দিলেই হয়তো। এত কিছু করা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রুলস এর জন্য। স্যার আপনার এখানে কি অটো নাম আছে? নাম আছে এখানে? কোথায়? এই যে ব্রাউজারে এখানে ক্লিক করলে আসবে তো। আমার এখানে নাম আছে। এগুলা আগে যেগুলা ইনপুট করা হয়েছে এগুলা আসবে। এটা হয়েছে কমপ্লিট, সবার হয়েছে না ঝামেলা হয়েছে কারো? তাহলে এটুক হইলে আমি এখন লাস্ট টাইমের জন্য করব। সেম এই দেখেন ডিপটা মার্ক হয়েছে কোথায়, এটুক কপি করেন। একদম সিম্পল, ইজি আর অনেক ইম্পর্টেন্ট। এটা আরেকবার পেস্ট করেন। এখানে দেখেন ফার্স্ট নেম আছে, এখানে দিবেন লাস্ট নেম। এখানে ফার্স্ট নেম আছে, এখানে দিবেন লাস্ট নেম। আর এগুলা দেওয়ার অর্থ হচ্ছে আমি যখন কোনো ডাটা বেজেই করবো, মানে নেম গুলা ফুলফিল করবো অথবা ইনপুট বক্স গুলা, তখন এগুলা একটা সার্ভারে যাবে, ব্যাকএন্ডে যাবে, স্টোরেজ হবে। সেজন্য এই যে এই আইডি ধরে তখন ই করতে হবে, পিএসপি তে কল করতে হবে। সেজন্য এগুলা এত কিছু করা। এখানে দিবেন লাস্ট নেম, এখানে দিবেন লাস্ট নেম। এবং আমার দুইটা হয়েছে। ফার্স্ট নেম লাস্ট নেম, দেন দিবেন, এটা কপি করেন আবার, ইমেল অ্যাড্রেস এখানে দিবেন, ইমেল অ্যাড্রেস। ঠিক সেম ভাবে এখানে ফরের এখানে দিবেন ইমেল অ্যাড্রেস। সবার কিন্তু প্র্যাকটিস করবেন আর আউটপুট জানি হয় সবার। ঠিক একটা করলে আর তিনটা অটোমেটিক হয়ে যাবে, শুধু স্ট্রাকচার চেঞ্জ করে দেবো আর হয়ে যাবে অটো। এখানে দিবেন ইমেল অ্যাড্রেস, নেমের এখানে, আইডির এখানে দিবেন ইমেল অ্যাড্রেস। দেন আমার ইমেল অ্যাড্রেসও কমপ্লিট। দেখেন এখানে আমার কি ছিল, ভার্টিক্যাল ফর্ম। এই জিমেইল এর ফর্মটা খেয়াল করেন, নেম, চয়েস, ক্রিয়েট ইওর পাসওয়ার্ড, কনফার্ম ইওর পাসওয়ার্ড, এরকম একটা ফর্ম ক্রিয়েট হচ্ছে।
ইমেল অ্যাড্রেসের পর গিয়ে একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দেন, এখানে দিবেন ফোন নাম্বার। এভাবে আমার কপি করবো। হ্যাঁ, ফোন নাম্বার টাইপ করলে করেন, টাইপ করলে সময় লাগবে, এত সময় তো নাই আজকে। এখানে স্টিক চেম্বারের পরে এখানে দিবেন ফোন নাম্বার, আর যত নেম আছে আইডি আছে এগুলা স্মল লেটার লিখবেন আর আন্ডারস্কোর দিয়ে লিখবেন। ফোন নাম্বার দেন টাইপ ফোন নাম্বার, এটা চেঞ্জ করতেছি, এখানে হবে নেমের জায়গায় হবে ফোন নাম্বার, আইডি হবে ফোন নাম্বার, আর দেখেন এখানে যদি আমি এটা এখন রান করি, এখানে কিছু হয় নাই। দেখেন এখানে হচ্ছে, এখানে ক্লিক করলে নাম্বার আসবে, একদম এটা হয়েছে, মানে টেক্সট টাইপ হচ্ছে, এখানে যদি আমি লিখি তাহলে আসবে। তাহলে টাইপটা নাম্বারটা দিয়ে দিব। টাইপটা চেঞ্জ করেন, টাইপটা হবে নাম্বার দেন, টাইপটা নাম্বার দিলে এটা চেঞ্জ হবে। দেন এখন রিফ্রেশটা দেখেন কিরকম আসে, এই দেখেন একটা আসছে, এখানে নাম্বার টাইপ আসবে। আরেকটা হচ্ছে আমার শুধু অ্যাড্রেস, এখানে আমার কি ফোন নাম্বার, এখানে ডিপ ডিপ এখানে ক্লোজ আছে, এই ডিপের পরে ওইটা আরেকবার পেস্ট করেন, ফর্ম গ্রুপ এগুলো ঠিক আছে সব, এখানে দেবো আমার অ্যাড্রেস। অ্যাড্রেস হইলে এখানে ফরের জায়গায় এখানে হবে অ্যাড্রেস, অ্যাড্রেসের টাইপ হবে, এগুলা পরে চেঞ্জ করতেছি দাঁড়ান, এখানে একটু চেঞ্জ হবে, তখন ইনপুট থাকবে না। অ্যাড্রেসের জন্য কি হয়, মানে আমার বক্স আছে, বক্সটা যখন মাউস দিয়ে কি করলে মানে কার্সার নিলে এটা বড় হবে ছোট হবে, এটার জন্য লাগবে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া শুরু হবে, টেক্সট এরিয়া ক্লোজ হবে। দেখেন এরকম দিলেই হচ্ছে, কিন্তু এই যে এটা উলট পালট হয়ে গেছে, এটা সিস্টেম করতে হবে। এখানে দিবেন নেম, দিবেন নেমটা হবে অ্যাড্রেস, এখানে আইডি দেন, আইডি হবে অ্যাড্রেস, সবই কিন্তু সেম, একটা বুঝলে আরগুলা অটোমেটিক হওয়ার কথা। আর এখানে আবার কি দিতে হয় দেখেন, এখানে এলোমেলো হয়ে যাচ্ছে আর বক্সটা ছোট হচ্ছে, আমি যদি সবগুলা লেভেল হবে তাহলে এখানে দিতে হবে ক্লাস, এখানে দিবেন ফর্ম, এই যে ফর্ম কন্ট্রোল, আর ফর্ম কন্ট্রোল হচ্ছে এই দেখেন, ফর্ম কন্ট্রোল দেওয়ার আগে আমার বক্স এরকম মানে নরমালি আসছিল, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, ফর্ম ক্রিয়েট করলে এই ক্লাসটা লাগবে। এটা যখন আমি এই যে মানে ফর্ম কন্ট্রোল ইউজ করছি, এখন যদি রিফ্রেশ দেয় দেখেন সবগুলাকে লেভেল করে দিছে সেম, এটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে, মানে ফর্ম কন্ট্রোলে অনেকগুলা ক্লাস ইউজ করা আছে, আর তার সিএসএস কোনো কিছু ইউজ করা হচ্ছে না, শুধু কল করছি আর আসতেছে। এখানে যাই, এটা সিএসএস bootstrap min.css, শুধু bootstrap css দেন, bootstrap.css।
তো হিউজ হিউজ ক্লাস এর আছে, এটা দেখেন কি আছে ফর্ম কন্ট্রোলে। কন্ট্রোল ইজ দেন, কন্ট্রোল ইজ ফর্ম কন্ট্রোল। দেখেন ফর্ম কন্ট্রোলে কি আছে, ডিসপ্লে ব্লক আছে, উইথ আছে 100%, হাইট আছে 34 পিক্সেল, প্যাডিং আছে 6 পিক্সেল আর 12 পিক্সেল, ফন্ট সাইজ আছে 14 পিক্সেল, লাইন হাইট আছে এত, একটা কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা আছে, বর্ডার দেওয়া আছে, বর্ডার এরিয়া দেওয়া আছে, হিউজ প্রপার্টি ইউজ করা আছে। আমার এখানে ইয়ে করা আছে, মানে ওভারও করা আছে, যখন মাউস রাখবেন মানে ই হবে, এই ডিসপ্লে হবে, এটা মানে ফোকাস হবে, যে ফোকাস হইতেছে না দেখেন অনেকক্ষণ কিন্তু একটা টাইমিং হচ্ছে এটার মধ্যে। দেখেন আমার অ্যাড্রেসের যখন এখানে মাউস রাখতেছি দেখেন কিরকম হয়ে আসতেছে। এটা এটা যখন দিবেন এখানে যখন টেক্সট দিবেন বেশি করে, এটা কিন্তু এইদিকে আসতে পারে, তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে, অথবা বেশি টেক্সট হইলে এরকম আসবে, আপনার নিচের গুলা উল্টা পাল্টা যাবে, এটাকে সিস্টেম করতে হবে। এটার জন্য ক্লাস কল করতে হবে। ক্লাসটাকে এক্সটার্নাল করবো না ইন্টারনাল করবো, আলাদা সিএসএস ফাইল নেবো, এই সিএসএস ফোল্ডারে একটা ই নেন, এক্সটার্নাল ক্যাসকেডিং স্টাইল শীট, এটা দিবেন স্টাইল। ইন্টারনাল নিলে তো স্ট্যান্ডার্ড হবে না, সবকিছু স্ট্যান্ডার্ড হয়ে যাবে প্র্যাকটিস করে, এখন যদি প্র্যাকটিস না করেন পরবর্তীতে এই অভ্যাসী হয়ে যাবে। হ্যাঁ, ওই সিএসএস ফোল্ডারের ভিতরে নেবেন, এই দেখেন এখানে নেওয়ার ফলে এই দেখেন ক্যাসকেডিং স্টাইল শীট। আলাদা নিলে হবে না কিন্তু, এটা ভিতরে না, এটা ভিতরে না, লিঙ্ক করতে হবে। আমার এটা লিঙ্ক করে দেই উপরে, এখানে এখানে এটা লিঙ্কটা হবে, তখন বুটস্ট্র্যাপ উইন্ডোজ সিএসএস এটা চেঞ্জ করে আমার যে স্টাইল শীট আছে এটা দিয়ে দেবো। এখানে তো লিঙ্ক হয়েছে, শুধু ক্লাস কল করলেই হবে। আমি চাচ্ছি আমার এটা এদিকে আসবে না, যখন টেক্সট হবে এটা লেভেল থাকবে এরকম, শুধু হরিজন্টাল নিচ দিকে আসবে শুধু ই করলে। হ্যাঁ, কোথায় লিঙ্ক হবে না, এই যে সিএসএস ফোল্ডার, ঠিক আছে, এটা হ্যাঁ, এটা এরকম রাইট ক্লিক করবেন, এই যে দেখেন ক্যাসকেডিং স্টাইল, উপরে লিঙ্কে দেখি, উপরে এই যে দেখেন ক্লাস কল করবে, ক্লাস ডট দেয়া ডিফাইন করতে হয়, এখানে দেবো টেক্সট, আর বক্সের সাথে যেন ম্যাচ হয় সেভাবে আমি করবো, যেন কেউ দেখলে বুঝতে পারে যে এটা টেক্সট এরিয়ার একটা ক্লাস। এখানে দিবেন রিসাইজ, দেখেন রিসাইজ আছে, আমার এই ফর্মের যে বক্স আছে এটাকে রিসাইজ করবো আমি, এদিকে টানলে কাজ না হয়, রিসাইজ দেন, এখানে দিবেন রিসাইজ দেওয়ার পর কি আছে, এখানে বোথ আছে, বোথ দিলে মানে ওর চারদিকেই হবে, মানে টানলে এটাই হবে, মুভ হবে। তার হরিজন্টাল আছে, হরিজন্টাল দিলে কি হবে, শুধু নিচ দিকে আসবে। ইনহেরিট আছে, ইনিশিয়াল দিলে শুধু প্রাথমিক অবস্থায় থাকবে, আর নান দিলে দেখেন যদি নান দিয়ে কি হয়, নান দিয়ে এখানে ক্লাসটা কল করতে হবে, এই দেখেন এখানে ফর্ম কন্ট্রোল, এই ঠিক ফর্ম কন্ট্রোলের ভিতরে একটা স্পেস দেন এখানে ইউজ করবেন। দেখেন এটা নাম দিয়েছে আর কিছু হয় না, মানে কোনো মাউস নিলে কোনো কিছু হবে না, টানলে
কোনো সরবে না, একদম ফিক্সড হয়ে আছে স্টিল। এখানে দিবেন, তাহলে কি দেওয়া যায় এখানে? এখানে দিবেন ভার্টিক্যাল দিবেন। ভার্টিক্যাল কি সমতল, শুধু নিচ দিকে চেঞ্জ হবে, আর ডানে যাবে না বামেও যাবে না। এখন এটা সেভ করেন, সেভ করে দেখেন কি অবস্থা হয়। দেখেন এদিকে কোনো দিকে চেঞ্জ হবে না, শুধু আমি যদি আমার যত কন্টেন্ট হবে বড় হবে শুধু নিচ দিকে যাবে। এইটুকু করার জন্য এত কিছু। নরমালি নিলে হবে না, এটা এরকম কি আবার স্টাইল শীট একটা নিতে হবে? স্টাইল শিটটা লাগবে আপনার, যখন একটা প্রজেক্ট করবেন স্টাইল শিট আপনার নিজস্ব স্টাইল শিট লাগবে। দেন আপনার ফন্ট এরকম আছে, এরকম। আচ্ছা এই নেমটা বড় করবেন, তখন কিন্তু এখানে কল করতে হবে। তখন এখানে একটা h3 ট্যাগ ইউজ করবেন, h3 দিয়ে ফন্ট সাইজ দিয়ে দেবেন, আর এখানে কল করবেন। এই এখানে লেভেলের ভিতর ক্লাস কল করে দেবেন। হ্যালো, সাপোজ একটা দেখাই, ক্লাস দিলাম h31, এটা হচ্ছে ফার্স্ট নেমটা অনেক বড় হবে, দেন কল করতে হবে h31 ফন্ট সাইজ কত দেবো, সবাই দিলাম 50 পিক্সেল। দেখছেন, সেজন্য আপনার আমার এই এক্সটার্নাল লাগবে, খুব ডিস্টার্ব করতেছে, সকাল থেকে মিনিমাম 10 বার কম জানি। এই তার আধা ঘন্টা পরে ছেড়ে দেবো। কাজ আছে, এয়ারপোর্ট যাইতো, বিদেশ যাবো তো। না হ্যাঁ, আমার ভাই যাইতেছে আজকে। এখানে দেখেন আর কি আছে আমাদের, কি কি ইউজ করছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। দেন আর কি আছে, এখানে আসেন টেক্সট এরিয়া, এখানে গ্রুপ শেষ হয়েছে, ডিপটা ঠিক এর নিচে আরেকটা ই করেন। এখন আরেকটা দেখবো, ইমেজ আপলোড, তাহলে এখানে কি হবে, পরের জায়গায় হবে ইমেজ আপলোড। আর কি প্রবলেম হইতেছে, প্রবলেম হলে বললেন, কিন্তু আমি কিন্তু শুধু ইমেজ আপলোড হবে, ইমেজ আপলোড। আইডি হবে কি ইমেজ আপলোড। দেখেন এখানে কিন্তু আমার এটা যদি রান করি, দেখেন ইমেজ আপলোডে কোনো ইয়ে আসে নাই, মানে আমার যে একটা ক্লিক করলে আমার ইয়ে যাবে, আমার ড্রাইভার গুলাতে যাবে অথবা ড্রাইভ গুলাতে যাবে, ওইটা আসে নাই। ইমেজে তো আর টেক্সট হয় না, এরকম টেক্সট করলে টেক্সট হবে। যাচ্ছে এখানে ক্লিক করলে একটা বক্স আসবে, বক্সের দিকে আমার ড্রাইভ গুলাতে যাওয়া যাবে। যেমন আমরা ফেসবুকে ইমেজ গুলা ইউজ করি না, ইমেজ আপলোড দেয়, এরকম আসবে। এটার জন্য আপনি শুধু এখানে টাইপটা চেঞ্জ করে দেন,
টাইপটা দিবেন ফাইল। ফাইল হবে এখানে। হ্যাঁ ফাইল, আমার ফাইল দেওয়ার আগে রিফ্রেশ করার আগে এরকম ছিল, আমি যদি এখন রিফ্রেশ করি দেখেন এরকম আছে ইমেজ আপলোড চয়েস ফাইল। এখান থেকে ক্লিক করবেন, আপনার ইমেজ ফোল্ডার যেখানে রাখছেন এখানে দেখাবে। আমার কিন্তু বাউস আছে, বাউস। হ্যাঁ ওই তো মানে আপনার ওই ব্রাউজারের জন্য এরকম আছে, এক ব্রাউজারের জন্য এক রকম আউটপুট আসবে, এটা ক্রোমের জন্য এরকম আসতেছে। আরেকটা আমার কি আছে, মেল ফিমেল আছে। ঠিক আছে, শেষ হলে এটার নিচে আরেকটা ক্রিয়েট করেন। এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট, কান্ট্রি দেবেন। হ্যাঁ আরেকটা না, কান্ট্রির এখানে ফরে যায় হবে কান্ট্রিটা। তখন আমার ইনপুট বক্স হবে না, তখন আমার কি আছে, ইনপুট নেওয়ার জন্য কি আছে, ইনপুট আছে, টেক্সট এরিয়া আছে, আর একটা কি আছে, সিলেক্ট আছে। তখন আমার ইউজ করতে হবে সিলেক্ট। আমার ইনপুট নেওয়ার জন্য কয়টা এলিমেন্ট আছে, তিনটা টোটাল, একটা হচ্ছে ইনপুট, টেক্সট এরিয়া, আর একটা হচ্ছে সিলেক্ট। আমি এখন সিলেক্ট ইউজ করব। সিলেক্টের এখানে আমার কি আছে, এখানে নেম। তখন নেম দিবেন কি, নেম হবে কান্ট্রি। না ইনপুট হবে না, তখন আমার সিলেক্ট দিয়ে আমার ইনপুট বক্স নিতে হবে। আমার একটা কি আছে, এটা আমি ফর্ম নিছি, পরে এখানে একটা আইডি ক্রিয়েট করতে হবে। আইডি কি হবে, কান্ট্রি। আর আমার সবকিছুতে কি থাকে, একটা ক্লাস থাকে না, ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল সবগুলাতে ইউজ করতে হবে, কারণ আমি ভার্টিক্যাল ফর্ম ইউজ করতেছি। আর দেখেন এখানে সিলেক্ট শুরু হয়েছে, সিলেক্ট এখানে ক্লোজ হয়েছে। এই সিলেক্টের এখানে একটা ইন্টার হবেন। সিলেক্টের ভিতরে কি হয়, অপশন। এই দেখেন অপশন, অপশন ওপেনিং হবে, অপশন ক্লোজিং হবে। আর এই অপশনের ভিতরে কান্ট্রি নেম গুলা থাকবে। এখানে দিবেন সিলেক্ট, আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করবেন সেজন্য দিবেন সিলেক্ট ইউর কান্ট্রি। দেন এখানে দিবেন আরেকটা অপশন দিবেন, এই অপশনের ভিতরে আমরা কান্ট্রি গুলা দিয়ে দেব। সাপোজ ফার্স্টে দিলাম বাংলাদেশ, বাংলাদেশ। দেন আর 5-6টা কান্ট্রি নেম নেই। এখানে দিলাম বাংলাদেশ, ইন্ডিয়া, দেন পাকিস্তান, এখানে দেব, এখানে দিলাম শ্রীলঙ্কা, এখানে দিলাম ইউএসএ, এখানে দিলাম কানাডা, এখানে দিলাম অস্ট্রেলিয়া,
অস্ট্রেলিয়ার পর দেব আরেকটা কান্ট্রি, এটা দিলাম সুইজারল্যান্ড। দেখেন এটা তাহলে আমার ফর্মের ভিতর কি হচ্ছে, একটা লেভেলটা আমি কান্ট্রিকে লেভেল করছি, আর আমার কান্ট্রির জন্য ইনপুট বক্স হচ্ছে সিলেক্টের ভিতর আইডি সেম আগের মতো হয়, একটা নেম হচ্ছে, আর ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল, আর আমার অপশন দিছি আমার কান্ট্রি গুলা যে থাকবে এটার জন্য। এটা যখন সেভ করে রান করি, এখানে আসছে কান্ট্রি, সিলেক্ট ইউর কান্ট্রি, এরকম আসছে। সাপোজ আমি এখানে দিলাম কানাডা, এই দেখেন সিলেক্ট হয়েছে কানাডা। এখান থেকে নিব অস্ট্রেলিয়া, এখান থেকে নিব সুইজারল্যান্ড। এটা হচ্ছে আমার কান্ট্রির জন্য। দেন আরেকটা নিব মেল ফিমেল আছে না, মেল ফিমেল, আর এলো এগ্রি, দেন সাবমিট, আমার ফর্ম কমপ্লিট। আর অনেক অপশন আছে, এগুলো প্র্যাকটিস করেন আপনারা। এখান থেকে আরেকটা কপি করে নেই, এখানে দিব, এই দেখেন ডিপ ক্লোজ হচ্ছে কোথায়, এখানে সিলেক্টের পরে যে ডিপটা আছে এখানে ডিপ ফর্ম গ্রুপ, এখানে দেব লেভেল হবে, এখানে দেব তখন টোটালি এটা হবে না, এটা কোনো লেভেল হবে না। তখন আমার মেল ফিমেলে কি থাকে, একটা রেডিও বাটন থাকে, দুই পাশে থাকে। ডিপ এখানে এই দেখেন ডিপ শুরু হয়েছে, ডিপ ক্লাস ফর্ম গ্রুপ, এটার ভিতরে আরেকটা ডিপ হবে, ডিপ শুরু হবে ডিপ শেষ হবে। ডিপের ভিতরে একটা ক্লাস কল করেন, ডিপ ক্লাস, এটা দিব রেডিও। এই রেডিওর ভিতর যে এটা আছে এটার ভিতর আমারই হবে, তখন দুইটা লেভেল দিয়ে আমি নেব, মেল ফিমেলের আছে এটা নেব। প্রথমে দিলাম লেভেল শুরু হবে, লেভেল ক্লোজ হবে। হ্যাঁ, রেডিও ইন লাইন দিলে এটা হবে, মানে বরাবর আসবে। এটা দেয়া দেখেন কি কেমন আছে, এটাকে কমপ্লিট করে দেবো। এখান দেব মেল, ঠিক সেম ওয়েতে আগের মতোই একটা টাইপ দিতে পারেন, টাইপ দিবেন কি রেডিও। দেন আমার কি হয়, নেম হয়, নেম কি নেম দিবেন জেন্ডার, আর ভ্যালু দিয়ে দেন, ভ্যালু দিবেন মেল। সো এরকম বলেছে একটা স্পেস দিয়ে দেন, এই যে এর পর, এই যে মেলের পর একটা স্পেস দেন, এই দেখেন এই যে একসাথে হলেই কিরকম দেখায়। এই দেখেন ইরর দেখাচ্ছে, এখানে একটা স্পেস দিলে এটা ইরর চলে যাবে। এরকম আসলে রেডিও
আচ্ছা দেখেন এখানে দেবেন লেভেল, লেভেল শুরু হবে, লেভেল ক্লোজ হবে। এই লেভেলের ভিতর হবে দেন লেভেল শুরু হবে, লেভেল ক্লোজ হবে। না, আর লেভেলের ভিতর নেবেন ইনপুট, ঠিক সেম ভাবে লেভেল না দিয়ে ইনপুট নেন। এখানে দিবেন টাইপ, টাইপ হবে রেডিও। ইনপুটের নিচে দিলে তো হয়। হুম, ইনপুটের নিচে দিলে আর লেভেলের ভিতরে মিটতে তা হবে। আমি এক সিরিয়ালে লিখতেছি এটা, বুঝানো মনে হয় ভালো হবে। রেডিও, আবার একটা নেম দিবেন, নেমটা হবে জেন্ডার, একটা ভ্যালু দিবেন, ভ্যালু হচ্ছে আমি এখানে যে ভ্যালুটা দেবো এখানে রেডিও বাটনের ভ্যালুটা আসবে, দিলাম মেল। সেরকম আসলে এটা রান করি, দেন আমার যেভাবে যাচ্ছিলাম এখানে আসছে কিন্তু রেডিও বাটন আসছে একটা, শুধু আমার এখানে এই লেভেলের ভিতরে একটা মেল লিখতে হবে, মেল। দেন এখন দেখেন এই যে আমি যখন এটা সিলেক্ট করবো, মেল সিলেক্ট হবে, এখানে একটা ফিমেল থাকবে, ফিমেলের জন্য এটা সেম এইটাই, শুধু আরেকবার কপি করে দেন। এখানে দেবেন ইনপুট টাইপ রেডিও, নেম, জেন্ডার, ভ্যালু এখানে হবে ফিমেল, ফিমেল, আর এখানে দিবেন মেলের, এখানে দিবেন ফিমেল। সো এটা রান করলে দেখেন কিরকম আসবে, মেল ফিমেল দুইটা রেডিও বাটন হয়ে আসছে। দেখি এটা এরকম আউটপুট আছে, নিচে নিচে আসছে। নিচে নিচে আসবে কেন, এখানেই করেন, ইউজ করেন এই যে ডিপ ক্লাস রেডিও ফ্রম গ্রুপ, নিচে নিচে আসছে। নিচে নিচে ই মিলান কোড, এটুক মিলান দেখেন ফ্রম গ্রুপ, এখানে গ্রুপ প্লাস রেডিও সব ঠিক আছে। এই যে দেখেন লেভেল কিন্তু থাকবে, এক লেভেল ভিতরে ইনপুট থাকবে, লেভেলের ভিতরে ইনপুট আমি কিন্তু এটা নিচে দিছি। সেজন্য তো হয় নাই, নিচে দিলে তো নিচে নিচে আসবে। নিচে নিচে একটা সুন্দর। এখানে এটাই করেন, এই যে ডিপ ক্লাস, আর এই যে এখানে শেষ না ডিপ ফর্ম গ্রুপ, এখান থেকে এটা নিচে আরেকবার পেস্ট করেন। এখন আমরা দেব যে আমার ফর্মটা সাবমিট করার জন্য এগ্রি আছে নাকি ওইটা দেখবো, কোনোটাই ইমেল মেল তো দুটোই। তখন এটা হবে না, অন্যই হবে। আর এখানে ক্লাসের এখানে হবে চেক বক্স, দেখেন চেক বক্স, তাহলে আমার টাইপ হবে চেক বক্স,
নেম তখন কি হবে, জেন্ডার হবে, নেম হবে হলো এগ্রি, নেম দিলে হবে না দিলে হবে, ভ্যালু হবে কি, ভ্যালু দিলাম এগ্রি, আর লেভেলের এখানে ভিতর হবে আই এগ্রি। সো এরকম হলে আমি এটা রান করি, দেন এরকম বক্স আসবে, এখানে টিক মার্ক আসবে, দেন আমার নিচে একটা সাবমিট বক্স থাকবে যে আমার সবগুলা ফর্ম ফিল আপ হয়েছে, দেন ইউ আর এগ্রি আর নট এগ্রি। দেন এটা কমপ্লিট কন্ট্রোল, এইটুক পর্যন্ত সবার হয়েছে কমপ্লিট। দেন আমার কি লাগবে, একটা এখানে নিচে হবে সাবমিট অথবা সেভ মি, এটার জন্য এটা কপি করেন, কারণ আমার আর শুধু ফর্মের ভিতরেই হবে। ফর্মের ভিতর লেভেল টেবিল দেবো না, তখন ইনপুট বক্স হবে, এখানে দেবো টাইপ, টাইপ দেবেন সাবমিট, দেখেন কন্ট্রোল স্পেস দিলে আসবে টাইপ, দেখেন অনেক কিছু আছে, পার্ট 1 আছে চেক বক্স, আমি দিলাম সাবমিট, নেম কি হবে, পার্ট 1 আকারে আসবে না, বিটিএন, ভ্যালু কি হবে, এই ভ্যালুটা হচ্ছে আপনার বক্সের ভিতর যা দিবেন ওইটাই আসবে। আমি দিলাম সেভ মি, সেভ মি দিতে পারেন অথবা সাবমিট দিতে পারেন অথবা আই এগ্রি দিতে পারেন। আমার ক্লাস দিতে হবে, দেখেন এটুক যদি আমি এখন রান করি, দেখেন এরকম আসছে সাবমিট, কিন্তু আমার লেভেল হয় নাই, কিন্তু আমি চাচ্ছি এরকম বরাবর একটা বাটন আসবে সেভ মি। তাহলে এখানে আসেন ক্লাস কল করেন, আমাদের বাটনের জন্য আমরা অনেকগুলো ক্লাস দেখছি না, বিটিএন বিটিএন, দেখেন বিটিএন বিটিএন, বিটিএন কি দেবো, বিটিএন সাকসেস প্রাইমারি আছে, আমার সাবমিট বক্স কি হয় অল টাইম প্রাইমারি দিলাম। দেখেন এখন যদি আমি করি, এরকম আসছে সেভ মি, কিন্তু আমি যাচ্ছি এটা লেভেল হবে, এইরকম একটা বক্স আসবে, এটার মাঝখানে থাকবে সেভ মি। তাহলে এটার জন্য লাগবে একটা বিটিএন ব্লক নামে একটা আছে, যেটাকে মানে পুরাটা ওই আমার কলাম 6 আছে ওটাকে পুরাটাকে সে কভার করবে। বিটিএন, দেখেন এই যে বিটিএন লিংক আছে, প্রাইমারি আছে, বিটিএন এই যে ব্লক,
দেখেন ব্লক মানে এখানে কি ব্লক করে রাখবে? আমার যে কলাম ইন আছে না, কল MD6, এ বরাবর সে পুরাটাকে কি করবে। এখানে তো 6 নিছে, এখানে যদি 12 নেন তাহলে কি হবে, পুরা পুরা মানে আমার উইথটা আসবে। দেখেন যদি 12 নেই কিরকম আসে। একদম পুরাটা আসছে। কিন্তু ফর্ম হয় না, মানে হবে দিলে কিন্তু দেখতে বাজে লাগবে, অকওয়ার্ড লাগবে। সেজন্য আপনি এখানে 6 দিবেন। 6 দিতে পারেন, 4 দিতে পারেন, 4 দিলে আর একটু ছোট হবে, 6ই বেটার। সবার কমপ্লিট। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল সবকিছু দিয়ে কমপ্লিট করে এখানে সেভ দিবেন। আপনার ডাটা সার্ভারে চলে যাবে। এটা কি করতে হবে, PHP টা করতে হবে। PHP করেন। তাহলে এটা আমার কি গেল, এটা আমার ভার্টিক্যাল ফর্ম গেল। এখন দেখবো হরিজন্টাল ফর্ম। ঠিক সেম যা একটা ডিপ কি সেম না, ডিপ বেশি গেছে। এটা হচ্ছে আমার ভার্টিক্যাল ফর্ম, মানে লম্বা লম্বি বরাবর। এখন দেখবো হরিজন্টাল ফর্ম। আমার কাজ শেষ, 3টা ফর্ম এখন আর 5 মিনিটে দেখবো। এখান থেকে কপি করবেন, এখান থেকে এই যে H3 আছে না, এখান থেকে শুরু করে H3 দিয়ে শুরু করে আমার যে এই যে BTN প্রাইমারি যে ফর্ম গ্রুপ সাবমিটার, এইখান পর্যন্ত পেস্ট করবেন, কপি করবেন। এখান থেকে ধরবেন, এখান থেকে শুরু করে উপর দিকে যান। আমার নিব কোন পর্যন্ত, H3। এখানে আমার বডি স্টাফ ভার্টিক্যাল ফর্ম আছে, এখান দেবো হরিজন্টাল ফর্ম। এটা কপি করেন পুরোটা। নিচে কতটুকু দেখি? নিচে দেখবেন এই যে এখান থেকে ফর্ম গ্রুপ যেখানে শেষ হয়েছে, নিচে যে সেভ মি আছে আমার ডিপটা আছে, এখান থেকে কপি করে এখানে যে ডিপ শেষ হয়েছে সবার লাস্টে ডিপ, হ্যাঁ এটা পরে দেন। আমি আর টাইপ করে দেখাইলাম না, একই জিনিস তো বারবার টাইপ করলে সময় হয় নাই। হ্যাঁ দিছেন, দিলে দেখেন সেভ করেন কিরকম আসে। একইটা আসবে না, আচ্ছা এটাকে এখন আমি কি বানাবো। আচ্ছা, আমি যাচ্ছি এরকম আসবে হরিজন্টাল। এই যে দেখেন ফেসবুকের ফার্স্ট নেম পাশে বক্স, লাস্ট নেম পাশে বক্স। দেখেন এখান দেখেন HT, এখানে হেডিংটা চেঞ্জ করেন, এখান দিবেন হরিজন্টাল, হরিজন্টাল ফর্ম, হরিজন্টাল ফর্ম। তখন এটা সেম থাকবে ফর্ম, ফর্ম গ্রুপ ঠিক থাকবে। এখানে দিবেন এই যে লেভেল, লেভেলে এখানে ক্লাস কল করেন, ক্লাস, ক্লাস দেখেন ফর্ম দিয়ে একটা ক্লাস আছে, এখানে কি স্যার ক্লাস? আচ্ছা এটা একটা কাজ করেন, এটা একটা পুরাটা H3 পর যে কি আছে এটা একটা ডিপের ভিতর রাখেন সবকিছু। এখানে দিবেন ডিপ, আর ডিপটা শেষ হবে সবার লাস্টে। এই ডিপের এখানে ডিপ ক্লোজ করেন, হ্যাঁ H3 পর আর সবার লাস্টে ডিপটা ক্লোজ হবে। সব দিবেন লাস্ট? হ্যাঁ হ্যাঁ, সবার লিস্টে, সবার লাস্টে ডিপ আছে, ওটা লাস্টে ক্লোজ হবে।
আর ওই ডিভের ভিতরে ক্লাস কল করেন। আমি কি করছি, ডিভ ক্লাস ফর্ম গ্রুপ আছে, ফর্ম এই দেখেন হরিজন্টাল। একটু উপরে আসেন, এটা সেম ঠিক আছে। উপরে ফর্মের মধ্যে ফর্ম নিতে হয় না, স্ট্যান্ডার্ড কিন্তু একটু বাদ যাইছে। ভার্টিক্যাল এটার নিচে একটা ফর্ম নেন, ফর্ম প্রথমটা ভিতরে এই ফর্ম শেষ হবে কোথায়, আমার যে এটা আছে এখানে, এই যে সেভ মিল যেটা ছিল এখানে ক্লোজ হবে, এটার নিচে ফর্ম শেষ হবে। আর ফর্মের ভিতরে থাকে অ্যাকশন, অ্যাকশন আমাদের কোনো কিছু নাই এখানে। যখন পেজ হবে আমাদের এটা লিংক করতে হবে। আর মেথড হবে মেথড, দেন পোস্ট, দেন পোস্ট গেট দিয়ে ইউআরএল এর ডাটা পাস হয়, আর পোস্ট হলো হিডেন এর ডাটা পাস হয়। আর এখান দিবেন রোল, রোল দিবেন, এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস। রোল রোল দিবেন ফর্ম, এইটুকুই কাজ বাকি ছিল। আর আউটপুটে কোনো চেঞ্জ আসবে না, শুধু স্ট্যান্ডার্ড করার জন্য। আউটপুট যা ছিল তাই। এখন ঠিক সেম ভাবে এখানেও দেন। পরের যে হরিজন্টাল যেটা করতেছে এখানে দিবেন ফর্ম, মেথডে দিবেন পোস্ট। হ্যাঁ, ফর্ম আসে নাই, এটা ঠিক সেম সব এখানে যে ডিভের পর শেষ হবে। এখানে দিবেন ঠিক সেম অ্যাকশন দিবেন, অ্যাকশন ফাঁকা থাকবে। আর পোস্ট মেথড দিবেন, মেথড হবে পোস্ট। আর রোল হবে ফর্ম, দুইটা সেম একদম। এখানে আসেন, এখন আমি এটাকে হরিজন্টাল করবো। এখানের জন্য এই যে ডিপ ক্লাস
নেম আছে, নেমের এখানে দিবেন ক্লাস কল করেন, ক্লাস কন্ট্রোল দেন কন্ট্রোল লেভেল আছে, কন্ট্রোল লেভেল, আর এখানে দিবেন কল এমডি 3। আর এই যে আমার যে ইনপুট আছে, ইনপুটের একটা ডিপ, এটাকে ডিপ কিভাবে রাখবে, এখানে একটা ডিপ দিবেন, ইনপুটের আগে একটা ডিপ আর ইনপুটের পরে ডিপ ক্লোজ হবে। এই ডিপের মধ্যে ক্লাস কল করেন, কল এমডি এই যে 9, তাহলে আমার কত হলো 3 আর 9, তাহলে তো 12 হইলো টোটাল। আসছে আমার হরিজন্টাল বরাবর আসছে এরকম, ঠিক সেম ভাবে সবগুলা এরকম করতে হবে। মানে কি স্যার? হুম, মানে মিডলে আসবে এই সবগুলো না? এই যে পাশে আসবে, এটা ফার্স্ট নেম থাকবে, তার সাথেই থাকবে বক্স থাকবে, এটা কিন্তু উপর নিচে আছে, উপরে এগুলা। তো সবগুলোতে এইভাবে ডিপি হবে। হ্যাঁ, ঠিক সেম কাজটাই করতে হবে। এখানে ক্লাস নেবেন, এই লেভেলের ভিতরে এখানে আবার পেস্ট করে দেন এটা, আবার এই ডিপ নিতে হবে, ডিপটা আবার এই ইনপুটের আগে ডিপ দিতে হবে, আর ডিপটা ক্লোজ হবে এইখানে। তাহলে আমার দুইটা কাজ হলো। দেখেন দুইটা কাজ হয়ে গেছে। ঠিক সেম ভাবে এখানে দিবেন ডিপ ক্লাস কন্ট্রোল কল এমডি 3, এই যে এখানে লেভেল আছে, এখানে দিতে হবে, আবার ডিপ ক্লাস কল এমডি 9, এটা আবার এই ইনপুটের এখানে দিতে হবে, মানে ইনপুটে সবগুলা কল এমডি 9 দাই করতে হবে, র‍্যাপ করতে হবে। একটা হইলে কিন্তু সবগুলা হবে। সবাই কি বুঝতে পারছেন নাকি ঝামেলা লাগিয়ে দিচ্ছেন? ঠিক সেম ভাবে ক্লাস কন্ট্রোল লেভেল কল এমডি 3, এটা কপি করে ফোন নাম্বারে এখান দিয়ে দিলাম লেভেল, আর এখান থেকে ডিপ ক্লাস কল এমডি 9 এটা নিতে হবে, এটা আমি ইনপুট এখান দিয়ে দিলাম, আর ডিপটা ক্লোজ হবে এখানে। আমি ফর্মটাই শেষ করতে পারিনি। ঠিক, এটা ক্লাস লেভেল এখান দিবেন, কন্ট্রোল লেভেল কল এমডি 3, আর এখানে ডিপ থাকবে ডিপ ক্লাস কল এমডি 9, আর এখানে শেষ হবে ডিপটা। সবগুলো একই, কিন্তু একটা হইলেই সবগুলোই হবে। কেন আমার
1 2 3 4 কয়টা কমপ্লিট? 5টা কমপ্লিট হয়ে গেছে। ঠিক সেম ভাবে ক্লাস এটা আবার নিব, এটা দিয়ে দেব লেভেলের এখানে ইমেজ আপলোডের এখানে ক্লাস হবে ক্লাস কন্ট্রোল লেভেল কল md3, আবার ডিপ ক্লাস কল md9 এটা হবে। এটা শেষে ডিপ ক্লোজ হবে। এই লেভেলে কান্টি এখান দিয়ে দেওয়া হবে ক্লাস কল md ক্লাস কন্ট্রোল লেভেল কল md9 3, আর কল md3 দেখেন এখানে একটু ঝামেলা আছে, এখানে কল md3 এখানে আবার কল md9 এক জায়গায় হবে, এটা জন্য ডিপ হবে না কোনো। সিলেক্টর ডিপের ভিতর দিয়ে দেন ডিপ ক্লাস কল md9 এখানে দিবেন, আর এই ডিপটা শেষ হবে এই সিলেক্টের শেষে। ঠিক সেম ভাবে কন্ট্রোল লেভেল কল md3 এটা কপি করে দিয়ে দেবো, ডিপ ক্লাস রেডিও এখানে টেক্সট এরিয়া আগে দিছি তো, এই যে টেক্সট এরিয়া আগে ডিপ ক্লাস কন্ট্রোল ডিপ ক্লাস কল md9 আর এখানে ডিপ শেষ হবে, আর এখানে শুধু ক্লাস কল করছি কন্ট্রোল লেভেল কল md3। ঠিক সেম ভাবে কন্ট্রোল লেভেল কল md3 এটা এখানে দেন ক্লাস আছে এই ক্লাসের ভিতর দিয়ে দেবো কন্ট্রোল লেভেল কল md3, এখানে দিয়ে দেবো কল md9। আর একটা বাকি আছে, কন্ট্রোল লেভেল কল md3 কল md9 এটা দিয়ে দেবো এখানে ডিপ ক্লাস চেক বক্স এখানে। ঠিক সেম ভাবে এটা দিয়ে দেবো ডিপ ক্লাস কন্ট্রোল গ্রুপ এটার ভিতর দিয়ে দেবো।
আমার সাথে একটা বাকি আছে, সেভ মি। এটা এটার জন্য এখানে দিবেন ডিপ ক্লাস কন্ট্রোল, ঠিক আছে, নিচে একটা ডিপ দিবেন, ডিপ ক্লাস কন্ট্রোল কল md3 কল md9। আর আমার ডিপটা শেষ করতে হবে এখানে। দেখেন এটাতে হয়েছে সবার? এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এগুলা সবগুলা সেম সেম বরাবর আছে। এই তিনটার মধ্যে একটু ঝামেলা হয়েছে, এই তিনটার একটু সিস্টেম করবো দাঁড়া। এখানে ডিপ ক্লাস রেডিও, যদি কল অফসেট দিয়ে দেই, কল এমবি অফসেট 3 দিয়ে দেই, দেখি কিরকম আসে। একদম লাস্টে চলে গেছে। এই দুইটা আলাদা ডিপের ভিতরে নেই। খুব কঠিন লাগতেছে। কঠিন মানে স্যার কোডিংটা না, কোনো কিছুই তো করা নাই, সব আগের সব কি সহজ, কিন্তু আমি স্যার ফার্স্ট থেকে স্যার আশা করে গেছি, তো এই জন্য আর করি। এই দেখেন এখন এই লেভেল বরাবর আসছে। ফার্স্ট এমনিতে আচ্ছা দিতে হবে সবগুলো। কলাম d3,
এটা তো গরম নেই কেন zero? then দিবেন call md is offset 3 একটা দিবেন call md 9 দেন এখন পারফেক্ট হয়েছে একদম। ঠিক সেম ভাবে এখানে দিবেন call md offset 9 পরের তিনটা তো এগুলা দিয়ে দেন, একদম অ্যাকুরেট হবে। ঠিক সেম ভাবে এখানে চেক বক্সের এখানেও দিয়ে দেন call md offset 3 call 9। দেখেন একদম ঠিক এখানে আছে। আর বডি স্টাফ হরিজন্টাল ফর্ম এটাকে এখানে শুধু একটা ক্লাস কল করে দেন মাঝ বরাবর যাও, এন্ড দিবেন ক্লাস টেক্সট লেফট রাইট ডেঞ্জার হাইট সেন্টার। এত কঠিন লাগলো, সবটা কি শুধু একটা জিনিস লিখছি সব কোডের ভিতরে, একটা হচ্ছে এই যেটা ডিপ কই এই যেটা ডিপ ডিপ ক্লাস 9 এখানে ডিপ দিছে আর এখানে ক্লোজ হয়েছে ডিপ, আর এটার ভিতর দিছি ক্লাস ফর্ম কন্ট্রোল লেভেল কল এমডি 3, মানে এই পাশে কল এমডি 3 হবে আর এই পাশে 9 হবে, তাই তো টোটালি হলো 12 হলো। এখানে সেভ মি এখানে শুধু একটা ডিপ নিছি, ডিপ নিয়ে লিখছি কল এমডি অফসেট 3 কল এমডি 9। ঠিক সেম ভাবে এখানে চেক বক্সের এখানে ডিপ ছিল, ডিপ নেওয়ার দরকার নাই, চেক বক্সের এখানে ক্লাস স্পেস দিয়ে এখানে যে কল এমডি অফসেট 3 কল এমডি 9। এইচ থেকে শুরু করবেন, এই যে ফর্মটা যেখানে শেষ হয়েছে এখান থেকে ওই পর্যন্ত কপি করবেন। প্রথমটা আমার যে ভার্টিক্যাল ছিল প্রথমটা এটা, এই যেখানে ফর্ম শেষ হয়েছে এখান পর্যন্ত কপি করেন, কপি করে ঠিক এই ফর্মের নিচে সবার লাস্টে যে ফর্ম ক্লোজ হয়েছে এখানে পেস্ট করবেন। পেস্ট করলে এখানে দিবেন ভার্টিক্যাল, আমি যাচ্ছি ইনলাইন, টাইটেল চেঞ্জ করলাম ইন লাইন ফর্ম। আমার দুইটা হয়েছে, একটা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল আর একটা হচ্ছে ইনলাইন ফর্ম। আর এখানে রোল এখানে একটা ক্লাস কল করেন, ক্লাস দিবেন হলো ক্লাস ফর্ম ফর্ম কন্ট্রোল ফর্ম গ্রুপ ফর্ম হরিজন্টাল, হরিজন্টাল দেখছি কিন্তু ফর্ম ইনলাইন দেখবো, ইনলাইন বললেই শেষ, আরগুলা সব অটো হবে। এখন একটু রান করি, ঠিক আছে। একটা পাশাপাশি আসছে না ইনলাইন, মানে একই শহর লেগে আসছে না সবগুলো, ওই
ওদিকে জায়গা থাকলে আর আসতো, জায়গা শেষ হয়ে গেছে, নিচে নিচে আসছে। এটা হচ্ছে ইনলাইন ফর্ম। এটা বুঝতে পারছেন সবাই? কোড কিছু না, শুধু এখানে ইনলাইন দিছে, যে ফর্মের এখানে ইনলাইন। এই যে ফর্ম ইনলাইন, ইনলাইন না দিলে সে নিচে নিচে আসছে ভার্টিক্যাল বরাবর। ইনলাইন বলছি সে পাশাপাশি ধরে, সে কি সরল ভাবে আসবে। হ্যাঁ, সবাই বেশ, হ্যাঁ সবগুলাই পাবে, অটো পাবে। একটা ইউজ করছি না ফর্ম, একটার ভিতরে সবকিছু আছে না, এটার জন্য। এটা তো বোঝার কিছু নাই, ভিতরে তো আগে ভার্টিক্যালে যা করছি সব। তাহলে আজকে ক্লাসে এ পর্যন্ত শেষ। নেক্সট ক্লাস আমাদের কবে?